চমৎকার! এই আয়োজনে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের দৈনন্দিন জীবনের খুব চেনা একটা সমস্যা। ক্লাসরুমের সেই বুক ধড়পড় করা ভয় থেকে বেরিয়ে এসে কিভাবে অনায়াসে একদম সাবলীলভাবে ইংরেজিতে কথা বলার আত্মবিশ্বাস অর্জন করা যায়, সেটাই আজ আমরা ধাপে ধাপে দেখব। সোর্স মেটেরিয়ালের উপর ভিত্তি করে তৈরি আজকের এই আলোচনায় চলুন সরাসরি মূল প্রসঙ্গে ঢুকে পড়ি। আমি ভুল ইংরেজিতে কথা বললে আমার সহপাঠীরা হাসাহাসি করে, তাই আমি চুপ থাকি। কথাগুলো ভীষণ চেনা লাগছে, তাই না? এই একটা মাত্র বাক্য আমাদের দেশের ভাষা শেখার সবচেয়ে বড় সামাজিক আর মানসিক বাধাটাকে একদম চোখের সামনে তুলে ধরে। এটা শুধু একটা উক্তি নয়, এটা আমাদের অনেকেরই না বলা কথা। আর এই ভয়ের মাত্রাটা ঠিক কতটা গভীর সেটা এই ডেটা থেকে একদম পরিষ্কার হয়ে যায়। ভেবে দেখুন, বিশাল একটা অংশ, প্রায় ৭৮% শিক্ষার্থী শুধু একটা কারণে ইংরেজিতে কথা বলতে গিয়ে পিছিয়ে পড়ে। আর সেটা হলো ভুল হলে অন্যরা কি বলবে, এই মারাত্মক ভয় আর মানসিক চাপ। কিন্তু মজার ব্যাপার হলো, এই সমস্যার শেকড় আসলে আমাদের ব্যক্তিগত কোনো ব্যর্থতার মধ্যে নেই, আছে আমাদের সিস্টেমে। এই স্লাইডটি খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে আমাদের পুরনো ধাঁচের শিক্ষা পদ্ধতিটাই ৩০% ক্ষেত্রে এই স্পিকিং সমস্যার জন্য দায়ী, অর্থাৎ কাঠামোগত দুর্বলতাই সবচেয়ে বড় ভিলেন এখানে। ঠিক এই জায়গাটাতেই আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ত্রুটিটা ধরা পড়ে। একজন শিক্ষার্থী যখন বলে, আমরা পরীক্ষার জন্য তোর রচনা মুখস্থ করি, কিন্তু কথা বলার প্র্যাকটিস কখনোই করি না, তখন বুঝতে বাকি থাকে না সমস্যাটা কোথায়। বাস্তব জীবনে যোগাযোগের চেয়ে না বুঝে মুখস্থ করার দিকেই আমাদের ঝোঁক বেশি। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল দুটি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতির তুলনামূলক চিত্র। একদিকে আছে মানসিক চাপ তৈরি করা ব্যাকরণের নিয়মে বাধা গ্রামার ট্রান্সলেশন মেথড, আর ঠিক তার উল্টো দিকে আছে ন্যাচারাল অ্যাপ্রোচ, যা নিয়মকানুনের চেয়ে কথোপকথনের অনুশীলনের উপর অনেক বেশি জোর দেয় এবং একটি চাপমুক্ত পরিবেশ তৈরি করে। পরিসংখ্যানটাও কিন্তু এই ন্যাচারাল অ্যাপ্রোচকেই সমর্থন করছে। অবাক করা বিষয় হল ৬৭% শিক্ষার্থী সেই পুরনো ব্যাকরণ নির্ভর পদ্ধতিতে রীতিমতো খাবি খাচ্ছে। এর থেকে একটা জিনিস একদম জলের মতো পরিষ্কার, নিখুঁত ব্যাকরণের পেছনে না ছুটে একে অপরের সাথে কথা বলাটাকেই অগ্রাধিকার দিতে হবে। সুতরাং ভাষা সবচেয়ে ভালোভাবে শেখা যায় অবচেতন প্রক্রিয়ায়, জোর করে ব্যাকরণ গিলিয়ে নয়, বরং এমনভাবে যোগাযোগ করতে হবে যা বর্তমান বোঝার ক্ষমতার চেয়ে সামান্য একটু ওপরের স্তরের। একেই বলা হয় কম্প্রিহেন্সিবল ইনপুট। ব্যাপারটি অনেকটা সিঁড়ির ঠিক পরের ধাপে পা রাখার মতো, যা শেখার প্রক্রিয়াকে করে তোলে একদম স্বাভাবিক। তো সমাধান কি? চলুন দারুণ একটা প্র্যাকটিক্যাল সমাধানের কথা বলি, যাকে বলা হয় মিরর টক বা আয়নার সামনে অনুশীলন। এটি এমন একটা চমৎকার পদ্ধতি যেখানে পার্টনার ছাড়াই নিজের ঘরের নিরাপদ পরিবেশে আত্মবিশ্বাস গড়ে তোলা যায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলাটা হয়তো শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু এটি ভীষণ কার্যকরী। এটি আত্মবিশ্বাস তো বাড়াই বটেই, পাশাপাশি জনসম্মুখে কথা বলার জড়তা কমায় এবং নিজের ভুলগুলো শুধরে নেওয়ার একটা দারুণ নিরাপদ সুযোগ তৈরি করে দেয়। নিজের সাথে এই অনুশীলনের পাশাপাশি এবার আমরা দেখব মিডিয়া ইমার্শন বা সাবটাইটেল টেকনিক নিয়ে, যা ওয়েব সিরিজ বা মুভি দেখার মাধ্যমে শেখার একটা দুর্দান্ত উপায়। এই পদ্ধতিটা একদম ধাপে ধাপে সাজানো। প্রথমে ব্রেনকে ওয়ার্ম আপ করতে সাবটাইটেল ছাড়া একটা পর্ব দেখা, এরপরে ৩টি পর্ব সাবটাইটেল অন করে দেখা, তারপরে ৩টি পর্বে প্রতি ১০ মিনিট পর পর সাবটাইটেল চালু ও বন্ধ করা, আর শেষের পর্বগুলো পুরোপুরি সাবটাইটেল ছাড়া দেখা। এই চর্চাটা মস্তিষ্ককে লেখার ওপর নির্ভরতা কমিয়ে শোনার দক্ষতার উপর ভরসা করতে শেখায়। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, যখন সাবটাইটেল দিয়ে পর্বগুলো দেখা হয়, তখন শুধু লেখা পড়লেই হবে না। স্ক্রিনের লেখার সাথে সাথে অভিনেতাদের অভিব্যক্তি, বডি ল্যাঙ্গুয়েজ এবং চারপাশের পরিবেশও খেয়াল করতে হবে। এই ব্যাপারটা একদম জাদুর মতো কাজ করে এবং সঠিক উচ্চারণ অবচেতন মনেই গেঁথে যায়। এছাড়া প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমেও ইংরেজিকে জীবনের অংশ করে নেওয়া যায়। যেমন ধরুন, ঘরের জিনিসপত্রে ইংরেজিতে নাম লিখে রাখা, দৈনন্দিন অভিজ্ঞতা ছোট বাক্যে লিখে ফেলা, বা এলসা স্পিক, ডুওলিঙ্গোর মতো জাজমেন্ট ফ্রি এআই অ্যাপগুলো ব্যবহার করা। প্রতিদিনের ছোট ছোট বাক্যের এই নিয়মিত ব্যবহারই একসময় বিশাল পরিবর্তন নিয়ে আসে। এই পুরো স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কটা একবার দেখে নেওয়া যাক।
এটি চমৎকারভাবে ম্যাপ করে দেখাচ্ছে কিভাবে পুরনো শিক্ষাক্রমের বেড়াজাল থেকে বেরিয়ে এসে নিজের জন্য একটা নিরাপদ প্র্যাকটিস জোন তৈরি করে আমরা এই দীর্ঘদিনের জমে থাকা ইংরেজি বলার ভয়টাকে একেবারে চিরতরে দূর করতে পারি। আর এই ভয়টাকে জয় করা কেন এতটা জরুরি জানেন? কারণ শুধুমাত্র একটু জড়তা আর স্নায়বিক চাপের কারণে গ্লোবাল জব মার্কেটে অসাধারণ সব পেশাগত সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। একবার এই বাধাটা পার করতে পারলেই ক্যারিয়ারের নতুন নতুন দরজা খুলে যাবে। আমরা আমাদের আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই, ইংরেজিতে আত্মবিশ্বাস বাড়ানোর এই যাত্রায় আজ ঠিক কোন ছোট ইংরেজি বাক্যটির চর্চা শুরু হতে যাচ্ছে? সারা জীবনের জন্য যোগাযোগের ভয় দূর করতে আজই ছোট্ট একটা পদক্ষেপ নেওয়ার আহ্বান রইল। কে জানে আজকের এই ছোট্ট পদক্ষেপটাই হয়তো কালকের সাবলীল যোগাযোগের চাবিকাঠি হয়ে উঠবে।